চাকরির পেছনে না ছুটে বাবার পতিত জমিতে কুল চাষ করে সফল দুই ভাই। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাবচর গ্রামের বাসিন্দা তানভীরুল হক ইমন ও সাইদুল হক তুহিন পড়াশোনার পাশাপাশি কৃষিকে বেছে নিয়েছেন, কাজ করছেন কৃষি উদ্যোক্তা হিসেবে। জানা যায়, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ২০২০ সালে তারা ৩ একর জমিতে মাত্র ৭০টি গাছ দিয়ে দুই ভাই শুরু করেন কুল চাষ। বর্তমানে তাদের বাগানে কুল গাছের সংখ্যা ৪৬৫টি। আমরা ২০২০ সালে প্রথমে কৃষি অফিসের দেওয়া ৭০টা গাছ এবং সার দিয়ে আমরা বাগান শুরু করি। বর্তমানে আমাদের বাগানে ৪৬৫টা গাছ রয়েছে। বাগানে রয়েছে বল সুন্দরী, ভারত সুন্দরী, কাশ্মীরি ও আপেল কুল নামের এই ৪ জাতের কুল। কোনো ধরনের কীটনাশক ছাড়াই জৈব সার প্রয়োগের মাধ্যমে ভালো ফলন পেয়েছেন তারা। এই ৪৬৫টা গাছের মধ্যে বল সুন্দরী, ভারত সুন্দরী, কাশ্মীরি, আপেল কুল এই ৪ জাতের বড়ই আমরা বর্তমান উৎপাদন করতেছি। এবার ফলন ভালো হওয়ায় তারা আশা করছেন প্রতিদিন প্রায় ৩০০ কেজির মতো কুল সংগ্রহ করা যাবে তাদের কুল বাগান থেকে। এবার মাশাআল্লাহ আমাদের বাম্পার ফলন হয়েছে। এবার খুব ভালো, যথেষ্ট ভালো ফলন হয়েছে। আমরা সর্বোচ্চ একদম ২০০ থেকে ৩০০ কেজি পর্যন্ত কুল প্রতিদিন আমাদের হারভেস্ট হবে। একদম সরাসরি আমরা খামারের সেল সেন্টার থেকে এই কুল বিক্রি করব। ইমন জানান, এবছর কুল চাষে খরচ হয়েছে প্রায় ৫০,০০০ টাকা। চলতি মৌসুমে প্রতি গাছ থেকে গড়ে ৩০ থেকে ৩৫ কেজি কুল পাওয়া যাবে বলে আশা তাদের। আমাদের এই প্রতি গাছ থেকে আমরা গড় হিসাবে ৩০ থেকে ৩৫ কেজি ফল আমরা হারভেস্ট করতে পারবো। আর প্রত্যেকদিন সর্বনিম্ন ২০০ থেকে ৩০০ কেজি ফল আমরা সংগ্রহ করব আমাদের বাগান থেকে। দুই ভাই ইমন ও তুহিন মিলে গড়ে তুলেছেন স্বপ্নের বাগান, যেখানে বেকার তরুণ এবং ছাত্রাবস্থায়ও এই ধরনের উদ্যোগের মাধ্যমে স্বাবলম্বী হওয়া সম্ভব। আমরা পড়ালেখার পাশাপাশি আমরা দুই ভাই বাগান করেছি। আমরা বাগান করে কঠোর পরিশ্রম করে বাগানটা তুলেছি। আজকে আলহামদুলিল্লাহ আমরা সফল। আমরা কুল বাগান, বড়ই বাগান, ওই লিচু বাগান, মালটা বাগান, আম বাগান সব করে আমরা প্রচুর এখন স্বাবলম্বী হয়েছি। আপনারাও আসুন, সবাই বাগান করুন। ইনশাল্লাহ আপনাদের গাছ কোনোদিন আপনাদের সাথে বেইমানি করবে না। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহানুর ইসলাম জানান, কৃষি উদ্যোক্তা ইমন ও তুহিনের মতো সর্জন পদ্ধতিতে চাষাবাদ করে আরও নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব। বোয়ালখালী উপজেলা যেহেতু পাহাড়ি উপজেলা এবং এখানে জোয়ার ভাটার সময় লবণাক্ত পানি প্রবেশ করে, সেজন্য যে সমস্ত পতিত জমি আবাদের আওতায় আসে নাই, সেখানে যদি আমরা এই সর্জন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ফলের আবাদ করতে পারি, তাহলে আশা করি এই জমিগুলো চাষাবাদের আওতায় আসবে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের অনেক তরুণ উদ্যোক্তা সৃষ্টি হবে, যারা তার নিজেদের মধ্যে স্বাবলম্বী হতে পারবে। পরিকল্পনা, পরিশ্রম ও সরকারি সহযোগিতা থাকলে কৃষি হতে পারে টেকসই কর্মসংস্থানের অন্যতম ক্ষেত্র, যা কৃষিকে কাজে লাগিয়ে তরুণরা স্বাবলম্বী হওয়া সম্ভব। বোয়ালখালী থেকে আবু নাইমের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।